উপনির্বাচনে জয়ী তৃণমূল বিধায়কদের শপথ গ্রহণকে কেন্দ্র করে এবার রাজ্য রাজভবন দ্বন্দ্ব সপ্তমে। সোমবার তৃণমূল বিধায়ক সায়ন্তিকা রেয়াতকে চিঠি দিয়ে তাদের শপথ অসাংবিধানিক জানায় রাজভবন। এবার বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যপালকে পাল্টা আক্রমণ শানালেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, আমি বলবো লাইনে চলুন, বেলাইনে চলবেন না। উল্লেখ্য, উপনির্বাচনে জয়ী সায়ন্তিকা রেয়াতের শপথ ইস্যুতে রাজ্য রাজভবনের সংঘাত তৈরি হয়। রাজভবন থেকে জয়ী বিধায়কদের শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলেও তারা তা প্রত্যাখ্যান করে বিধানসভায় শপথ নেওয়ার আবেদন জানিয়ে রাজভবনে চিঠি পাঠান। বেশ কিছুদিন শপথ জট চলার পর বিধায়কদের বিধানসভায় শপথ নেওয়ার অনুমতি দেন রাজ্যপাল, কিন্তু সেখানেও বাধে বিপত্তি। রাজ্যপাল ডেপুটি স্পিকারকে শপথের দায়িত্ব দিলেও স্পিকারের উপস্থিতিতে বিধায়কদের শপথ করাতে রাজি হননি ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত সায়ন্তিকা রেয়াতের শপথ পাঠ করান স্পিকার, জানিয়ে বেজায় চটেছে রাজভবন। এই আবহেই রাজভবনের তরফে বিধানসভাকে চিঠি দিয়ে গত অধিবেশনের শপথ নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়। চিঠিতে জানতে চাওয়া হয়, গত অধিবেশনের শপথ নিয়ে কি করা হয়েছে? সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথ কে করিয়েছে? রাজভবন ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করাতে বলেছিল। সংবাদ মাধ্যম থেকে রাজ্যপাল জানতে পেরেছেন যে বিধানসভার স্পিকার শপথ বাক্য পাঠ করিয়েছেন। এটা কি সঠিক? বিধানসভায় অধ্যক্ষ শপথ বাক্য পাঠ করা, এটা বারবার বলা হচ্ছে, এর কারণ কি? তারপর সোমবার আবার চিঠি পাঠিয়ে তাদের শপথ অসাংবিধানিক বলে জানানো হয়। আর সেই পদ্ধতিতে বিধায়ক হওয়ার পর বিধানসভা অধিবেশনে যোগ দিলে জরিমানা নেওয়ার নিয়ম রয়েছে সংবিধানে। তাও মনে করিয়ে দেন রাজ্যপাল, প্রতিদিন 500 টাকা জরিমানা হবে। যদিও এই প্রসঙ্গে অধ্যক্ষ বলেন, বিধানসভা নিজের নিয়ম মেনেই চলবে। রাজ্যপাল তার চিঠিতে কি বলেছেন সেটা আমি বলতে পারবো না। বিধানসভা তার নিজস্ব নিয়ম মেনে চলবে, সংবিধানকে মান্যতা দিয়ে বিধানসভা তার নিজের মতো করে চলবে। তাতে কোনো অসাংবিধানিক বা অন্যরকম ইরেগুলারিটি এটা আছে, এটা আমি মানতে পারি না। রাজ্যপালের এই হুঁশিয়ারির পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিধানসভা অধিবেশনে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী পাল্টা প্রশ্ন তুললেন, আপনার বিরুদ্ধে পেনাল্টি কে দেবে? 500 টাকা করে পেনাল্টি করেছেন, এটা তো ব্রিটিশ আইন। কিন্তু কখনো কখনো কনভেনশনকে মান্যতা দিতে হয়। আপনার কি টাকার খুব প্রয়োজন আছে? আপনার কি জলপানের জন্য টাকার প্রয়োজন? বলতে পারেন, আমি ব্যবস্থা করে দেব। পাশাপাশি এদিন সায়ন্তিকা রেয়াতের শপথ গ্রহণের জন্য অধ্যক্ষকে সমর্থন করেন মুখ্যমন্ত্রী। বলেন, রাজভবন তো মনোনীত, বিধানসভা নির্বাচিত। যারা আসল খুনি, ডাকাত, যারা নিট কেলেঙ্কারি করে তাদের পেনাল্টি হয় না। পেনাল্টি হয় কাদের? যারা সাধারণ মানুষের ভোট নিয়ে জয়ী হয়েছেন। এরপরেই রাজ্যপালকে কটাক্ষের সুরে মুখ্যমন্ত্রী বলেন, আপনি কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত দুষ্ট হতে পারেন না। এই বিতর্কের মধ্যেই এদিন তৃণমূলের 4 নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ সম্পন্ন হয়। এই ইস্যুতে জল কোন খাদে গড়ায় সেটাই এখন দেখার। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে রাজা সাহা এবং বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।